ইয়া আল্লাহ কোন গেল কি ধুর আর মনে পড়ালেখা হইতো না উনকাম আইলোর ভাই প্রত্যেক দিন রাই তো ইয়া লুজে কারেন্ট নে আর দেওয়ার নামে লোক নাই বুঝছনি ঈদ যায় ঈদ আর মাগার কারেন্ট গেলে আর আয় না আর আয় না হয় গরমে তো আমাদের অবস্থা খারাপ কিলা থাকতাই গরম আছে রাত ঘুমেও ধরে না গরম লাগি এক কাম করিব তার একটা ঈদ করা লাগবো গাঁর কজন মিলিয়া তারার অফিসে গিয়া জিকা করি আমরা তারার দুলাভাই না তারা আমরার দুলাভাই তখন গাঁৱৰ মানুহ মিলাই দেয় কিলা গাঁর মানুষ কিতা হল গেছন কিতা কিতা অন্য দেশ দাওয়াত দেওয়া লাগবো আটি আটি গিয়া তে অসুবিধা কিতা আটনি খাটনি করিয়া মানুষ দোলা করিয়া যদি কারেন্ট ও কারেন্টের ব্যবস্থা করা যায় তো সমস্যা নাই ও তোমার দরকার আছে ওই আও কিছু তার লগে মাতি যাই যারা আইছে ভালো হইছে আরে বাবা গরমে আর চিন্তা করবার দেন না কারেন্ট তুলো বাড়ি নাই আমরা বাড়ি নাই আসতে গাছ তুলে শেষ সময় জের ইসলাম কারেন্ট নেই গরমে মরে যাবো ওরা আইছে পবন শুনছি ব্যস্ত করবো খানো নি ওই ভালো হয়েছে তুইও আইস তো পাক্কা মানুষ তো হলো এক কাম করো কারেন্টের কিছু হইলো তুই কিতা আগে কইয়া গেছে না কিতা কোনো ব্যবস্থা করার লাগি ও ভালো হইছে হল তো লইছে অনেক ব্যবস্থা করবো আমরা করা যাও ঘুমাতো দেবা আমরা এক কাম করি হ্যাঁ গাঁর হল মিলিয়া আরো মানুষ মিলিয়া নাই অফিসও গিয়া জিকা করি গাড়িকে দৌড়িয়া কই যে ই কিতালত লাগাইছে আমরা তো মরাম লগে যে ফ্রিজর যেটা আছিল হলতা নাই গুরুত্ব তো লেখা ওরা অনেক হয়ে যাই তারা এই রাইত কাল গিয়া কিতা আরেকে ভাইবা নি এমনি ভাইবা ডিউটিত মানুষ আছে তারা কইলে হইতো না ভাই আর না ভাই ইটোর দোলা দিয়ে বাড়ি দিলে এমনিও কারেন্ট আইব না না সরকার মাধ্যমে মামলা হয়ে যাব তুমি তার অফিস বাংতাই না রে বাবু আড়ি দিকে মাদাম লাগাইন দরকার না বেটা আরে বুঝি তারা কিতা লাগে আমরা বিভ্রান্তি করে ই বারবার এখানে কারেন্ট নেই তার কোনো টাইপিএস আছে বা তারা তো কুমার আরামে কি তারা করে বইয়া এটা সুন্দর মাত মাতি বুঝছিস তুইও তোমরা বাড়ির যে উত্তরাটি সাসারে কই আরো যে কিতা গগৈ আছে এর মধ্যে মানিক আছে তুরন আছে সকলটিরে লইয়া খাইলে আমরা যাই গিয়া আমরা দেখি তারা আমরা কিতা এটা বুঝলি অত লাগবো না খাই যেতে তো বালা হতো হন কো রাইত যেতে গেলে ওখান মাত রাইট তো যাইতো কি লাগলো খালি তোমার তো লাগের গরমে তোমার মাথা কথা মরে গেছে গাছের পাত্র খেলো রে না বাতাসও নাই তুমি কিতা টিকতাই খিলা কটা যাইতে কাল তো কালকে 10টা বাড়াই অফিস গুলো তারা খুললে 10টা যাইবি নি 10টা বদরুল ওই 10টা থাকবাই নি পারলে আর একটু আগে বানাও তোমার কিতা কালকে টাউনও খাম না থাকলে তা খাম না লগে থাকবাই নি না কিতা আমি যাই মিগে রাখতে টাউন ই গরম তা তোমার পালা খামো মিলে না আর কারেন্ট না করিও না তুমি গাগস হই যায় এই কেন তুমি যাইবাই নি সকল মিলে যাই তুই একজন দুজন গেলে তুই না আমরা তো সকল আচ্ছা রে শুনা ইলা না করিয়া বুঝছনি আমরা হলরে সুন্দর করে লইয়া মনে করো 20-30 জন মানুষ গেলে আমরা যদি যাই না নি হল গেলে মোটামুটি আমরা কথা তারা দেখি কিতা কয় আমরা লাগবো না খাই সকালে যাইতা এই রাত কবিতে জানারে মানে কইয়া ভাই ভাই তো ভাইলাই যদি না মিলে আমরা যে কজন আছে লাগলো ও কজন যাইব অসুবিধা নাই তো ফোন করে যাই হলরে কইমু কইয়া গাঁও থাকি গেলে এই 2-3 জন হইতো না বুঝছনি ওই যারা আছে হলো যদি গিয়াও তারা আমরা মুখর হতার তো এটা দাম দিত হয় তারা আমরা তো এটা সান্ত্বনা দিব না বুঝছনি আমার অফিসটা না যেতে দেবো ও দেখানি না একটা পানি মারিয়ে দেবো তান্তানোর অসুবিধা কিতা তান্তানোর বাড়ি ঘরে কারেন্ট আছে গরমে মাত তুই গরমে গরমে তাহলে ওরে মাত ভাই ও অফিসার ভাই বেশি একবার পদ্ধতি তারা ও কিতা লাগাইলে আপনারা বুঝলাম না কিছু কারেন্ট দেখে না ঠিক মতো আমরা পড়তাম বাচ্চাইতে পড়তে পারে না ঘুমাইতাম পারতাম না খাইতাম পারতাম না মাতো ও বাবা মাত্রাম তার আগে জিজ্ঞাসা করতে ও পয়সা তুমি কি তা বিয়া শাদি করছো জি বিয়া শাদী করছি বাবা বাবা তে তো ঠিক আছে বিয়া শাদি করলে তো বউ চালো যা তুমি তাই না আরামে আছো আমরা মরি যাইতো না গর্বর যন্ত্রণায় না রাইত বইতাম পারি না দিনও কোনটা করতাম পারি বুঝছো নি 4টা ভাত লইয়া বইছিলাম আর কারেন্ট নিল কি তুমি তাই আর তো 3 কাটার কথা লাগে এখনো তো গালুন না
হয় ডং লাগাইছ না এটা বুট বিল না সময় দিছো কম নেও না বিল থেকে ঠিকও বেশি বেশি আমরা তো সবসময় মিল দিয়া যাই সবসময় আমরা মিল কেন দিয়া মিলিয়ে যাই। আনেন কি? রাইতে এনে দিলে কত বছর বিল আমার ঝামেলা করছে 1300 কয় টাকা আইছে বিল দিলে 1500 কয় টাকা সব সময় বিলে ঝামেলাটা আছে আচ্ছা আপনারা শান্ত হোক আপনারা অভিযুক্ত কিটা অপুকে ক্লিয়ার করুন ও তো- আপনারা এই যে আস্থা দিন এই ঘুরাই রাখবো তো এই জিনিসটা তো সঠিক না আমরা অভিযুক্ত কারেন্ট আমরা কারেন্ট নাই দিনও নাই রাইতো নাই আমরা কারেন্ট নাই কারণ শুধুমাত্র আপনারা না কারণ আসলে খেউন নাই বর্তমানে সিলেট সব জায়গাতে লোডশেডিংয়ের মানে পরিস্থিতি আমরা খুব মানে হিমশিম খাই ওখানে কিতা লাগি এগুলো আপনারা বুঝেও কা আমি আপনারা কই আমরার যে পরিমাণ মানে ইলেকট্রিসিটি লাগে যে পরিমাণের বিদ্যুৎ লাগে এই পরিমাণের মানে উৎপাদন আমরা নাই বিদায় গিয়ে আমরা বেশি লোডশেডিং করি আর আপনারা যে কইরা এই যে বিদ্যুৎ সমস্যা এই সমস্যা যা সমস্যা অভিযোগ আছে এগুলো আপনারা এই সিল্লাইয়া টিল্লাইয়া হইলে তো হইতো না আপনারা আইসই খালি আপনারা অভিযোগ করা না আরো প্রচুর মানুষ অভিযোগ দিরা আমি প্রত্যেকেরও কইরাম যে এলাকার যে এরিয়া কোনো করি লোকা লোডশেডিং ওর দ্বারা বেশি সমস্যা করা যে লিখিতভাবে অভিযোগ করুক আপনার অভিযোগটা আমার লিখিত আকারে এই মুহূর্তে দিয়া যাও এবং আমরা চেষ্টা করা তার বাদে ওই লোকের আমরা হ্যান্ডস কম আমরা যে আপনার মনে করি লোকের মেঘ তুফান হতে সব জিনিস একলগে হয় আমরা কিভাবে কিতা করতাম তুফানের লাইন টাইন ছিঁড়ে ফেলাই দেন আমরা অত হ্যান্ডস নাই যে আমরা আসলে খুব মানে সহজেই তাড়াতাড়ি অতি দ্রুত যে প্রত্যেকটা লাইন সংস্কার করে ফেলাইতাম আপনার অভিযোগগুলো লিখিতভাবে দিয়ে দেবো কারণ আমি আমরা একটা ব্যবস্থা নিয়ে যাবো লিখিতর কথা কয় কিতা অনে লিখিত খাইতো ইগে পারবো না আগে তো পারে না আমি তো লেখতাম পারি না আচ্ছা ঠিক আছে আমরা ওনে যাই গিয়া লিখিত এখন অভিযোগ দরখাস্ত লইয়া আইরাম আমরা আইরাম গিয়া বাবা জেড ইসলাম বাড়ির যাইতা আইতা নানান ঝামেলা স্টেশন দিলাম ইনভেস্টিগেবল আপনি এখন লিখিয়া আমরা মানে আমরা অভিযোগ করছি আমরা কারেন্ট থাকে ও আচ্ছা ঠিক আছে ও টাকা 200 দিমুনে বুঝছো নি আর আমরা লইয়া লিখিলাম আপনার আমার কথাটা বুঝিয়ে আপনি টাকা 200 দিন অভিযোগ লেখায় কোনো লাভ হইতো আপনি এলাকার যাও কা একটা অভিযোগ আপনারা লেখক কা দরখাস্ত বরাবর আপনার বিদ্যুৎ জোনাল অফিস বরাবর আপনারা লেখক কা লেখকে লইয়া এবং যে এলাকাত আপনারা আছেন যে ট্রান্সমিটারে কতজন গ্রাহক আছেন প্রত্যেকটা গৌর ট্রান্সমিটারের যারা মিটার আছে প্রত্যেকের সাইন লইয়া এই অভিযোগটা দিবা আন্তাজিত অভিযোগ দিলে কোনো খাজো লাগতো না আপনি লইয়াও কা আমি একটা ব্যবস্থা লইয়া আর আমরা চেষ্টাতে আছি বুঝছেন নি তুফান টাফান দিয়ে সব তাফান মনে করলো একটা বেরাসার মাঝে আমরা পড়ে গেছি আমরা কাছে তো অত মানুষ না দ্রুত সংস্কার করার মতো আমরা চেষ্টা করব বুঝলাম না তোমরা অন্য সুইচ দিলাইলে তো আমরা কারেন্ট পাইলে মানে আমরা মানুষের ধরে ধরে আটাই কিনা আসলে সুইচের বিষয় আপনারা যাও কা একটা অভিযোগ লইয়াও কা আমি একটা ব্যবস্থা নিলাম তো অভিযোগ আনলে তো আমরা সমাধান জি, হইবো। ইনশাআল্লাহ। যাও আমরা লইয়াই যাম অভিযোগ জি। আও বুঝলে কায়দাত করে দিলাম এখন লম্বা মাতের বা হ্যালো কোন জায়গা কত নম্বর লাইন না বিষয়টা অন্য গরম হওয়ার দরকার আছে আরো গরম হইতে আসলে শুনলাইনি তার কায়দার মাত দেখো আমরা কইলাম আমরা কারেন্ট নাই আমরা ঘুমাইতে পারো না তারা বলে আমরা চিন্তায় ঘুমাইতে পারে না সব সময় তারা মানুষ লাইনও সার্ভিসও আছে কুনানো বেরেল ফুললো কুনানো ট্রান্সমিটার গেল কুনানো লাইনও শর্ট সার্কিট হইলো কথা লইয়া তারা বলে আমরা লইয়া চিন্তিত আমরা হইলাম না কারেন্ট তার কায়দার মাত শুনছনি আমরা যেমন গেছি ইন্ডো এমবেসি আমরা দিলাইছে খাম একটু ধরে আমরা কিতা লন্ডন যাইতাম নি তার এই লিখিত দরখাস্ত একটু দিতাম আমরা কিতা তার দরকার আছে নি আমরা গেছি সুজা দাদা তুই উত্তর দিলা বলে বাবা কারেন্ট পাইলি ভাই না আমরা অনেক লিখিত দরখাস্ত আর ওখান দিছে ধরাইয়া ওখানে আমরা এটা বুঝি না আমরা রইল রে ভাই আইনা আমরা কারেন্ট কিলা ভাইটা কারেন্ট ভাইবা সবটা হইব আমি তো আসলাম লোকে তোমাটা তখন অত লম্বা মাত বাদ দিয়া নানি আমরা শর্টকাটে চিন্তা করা লাগবো অভিযোগ যেটা কইছে যে লিখিত যেটা কইছে ও লিখিত একটা কিভাবে দেওয়া যায় ও মাত লিখিত লেখা ওনে কইছে যে লাতো দিতে হইবে না লেখা লেখাও কইলো তোর লেখা হয়ে যেত নাই লেখতুলি লেখাপড়া জান তুইব আর আমরা এখানে কেউ লেখাপড়া জানে না আর আমিও এক লাইন লেখলে 10 হয়ে যায় বানান ভুল এখন লেখাইতে খারি দিয়া ও হে বেটা বাগনা আসত বাগনা লাখানতা ও যে আন্তাজি এখন বোমা সারি দিলে যে ইনো খেউ লেখা পড়া জানোই না তুই না জানি না ই মাথান মাতলে গিলা ইনো লেখা পড়া আমরা ওইটা কম বেশি জানি না নি আমি লেখলে ওই তো আমি আমার লেখাটা গুটক করে হয় না ঠানা হয়ে যায় আর ইনো অফিস ইতার ওই আমার ঠানা তোর লেখা বুঝবো কি না আমার লইয়া সন্দেহ আছে না নিবা ও ঠিক আছে সন্দেহ আছে ব্যাপারটা লোকে আমারও লেখা সুন্দর নাই আর এগুলো তো অফিসের একটা কার্যক্রম যেহেতু সেই ক্ষেত্রে যদি সুন্দর করে যদি লেখা যদি না হয় সেক্ষেত্রে কিটাতে কিটা হয়ে গেছে বাবা মই গেছে মাইর বাড়ির গপ দিও না আমি তো এখানে পালা করে জানদামু সে লেখাপড়া পারো আর সে পারো না তে তুই লেখিলা রে দোন আমি তো ফইলেও কইলাম মামা আমার হাতের লেখা মানে বানান ভুল হয়ে যায় তো বানান ভুল দেওয়া হইব নি কেন কইছে রে বা এক কাম করিলাই পুরুষ আলিরে দিয়ে লেখাইলে ওই
উনি কুরুশালিরই দিয়ে লেখাইলি যায় উনি যদি আমরা অকল তো লইয়া তার কাছে যাই দরখাস্ত এখন লেখানি লাগি হে আমরা আচারণ মূর্খ মনে করবো আর তখন লাম বইব এক কাম করো কেন হলাম বইব তার কাছে তার কিছু না গেলে লিখতো কে? আমরা তো কেউ লিখতে পারি না। তার কাছে যাবইব তার কাছে এখন যাইতে গেলে এইলা সকল একলগে গিয়ে হইতো না কাম করো একজন বেটাই যাই। না বাঘ না যাও আর লগে টেনাই মামু তুমি যাও নারবো আমি আর শরম করে আমি কি আর বড় কোনো লিখতে আমি পড়ালেখা করছি আমি লেখাই নারবো না তারও এটা মানুষ মান আছে ও তো বুঝছি তুইও বুঝছো আমার কান এক কাম করো তারে বাটাই তো তুই যাকি যাও কি গিয়া জাগি গেলে তো হইতো না গিয়া কিটা কইবা গিয়া কইস যে আমরার এলাকার যে কারেন্ট থাকে না আমরার ইউনিয়নের ওয়ার্ডর গ্রামর নাম লিখে খালি আমরার মোল্লার কথা ওখান উল্লেখ করিয়া একটা দরখাস্ত যে আমরা কারেন্ট পাই না ওখান তার দিয়া খান দরখাস্ত হয়েছিল দরখাস্ত দিলেই তো লিখিত আমরা নিয়া বাদে গাঁর অকলর দস্তখত লইয়া আমরা জমা দিলেইতাম বিদ্যুৎ অফিসটা কি তারা কইয়া দিছে আমরা কইতাম না তারা কইয়া দিছে দিতাম আর বেশি বেশি বেড়াছেরা লাগলে তুই আমার ফোন দিস আমি কইয়া দিমুনি আর কইস আমি জরুরি এক কামও যাই না আমি কৌটো এর লাগে আমি লিখতাম পারছি না ওখান কইস আচ্ছা যা যাও ভালো হইব এক লাগে মোটামুটি কায়দা করতো পুরুষে লিখা দিলে সুন্দর করে লিখা দিব আশা করি হয়ে যাবা তারা তো লেখাও শুনতে আছে না। আচ্ছা ওখানে আইলে তোমরা গাঁও করে করে হকলর দস্তখত লই লিও তো যত মানুষের দস্তখত বলো নইব অত গ্রহণযোগ্য বান্নার এক কথা কই অফিসারে যে কইছে বুঝতে বলাইলা তোমরা করো রে বাবা এটা ভ্যান সে নেইছে নানান তা জয়িতা কিছু সাই সাবধানে বুঝছো নি কিতা কইছে খালি লোডশেডিং করলে হইতো না না খালি তো উত্তরবাড়ির বেরেল করে বেশি ইটা কিতা করেন জানো ওই যে ব্যাডমিন্টন খেলা ডাইরেক্ট লাইলে মাইলেন উল্টা পাল্টা করে আর ওন টাচ করে যায় তারা তো অভিযোগ দিলে আমরা গাঁও খালি বেশি হওয়া লাগে এটা কি জাতর পাগল মেকর তুমি ব্যাডমিন্টন খেলা খেলবো আর লন্ডনই বাড়িতে এসে ওটা লাগি তো এটা বন্ধ করো আল্লাহ এক বড় দর্শন এসি করে লাগাইছিল লন্ডনে আইয়া তারা একবার লাগাইছে এসি তিন লাগলে তারা লাইন আমরা খাটে রাখবো আচ্ছা এই যত এসি লাগাইব সরকারে বিল পাইব এখানে আমরা দেখার বিষয় না, ভালো। ওখানে হইলো লাইনও উল্টা পাল্টা করতো না বুঝছো নি উল্টা পাল্টা করিয়া বেরেল টেরেল ফললে তারা বারবার আওয়া এটা সমস্যা আছে বুঝছো তারা বুঝিয়ে কইবি। ও পুরুষ ভাই দেওয়া পুরুষ ভাই কই পয়সা পারিস না কেন তাই একটা উঠে গেছে কোন সময় আসবে আইতে লেট হইব নাও আইতে পারে আচ্ছা যদি এটা কোনটা পৌঁছাই যাও গুজার ভাই কোথায় যাবার লাগে আর চাইলে কই উঠে যাও আচ্ছা তাই জানো কি এক জমানা আইলো বুঝছো মানুষের মুখর কথার কোনো দাম নাই ও যে আমরা গাঁর অতজন মানুষ গেলাম কমি বেশি তো হলো সমান আমরা যে মুখ দিঘা থারে কইলাম ইকানোর কোনো দাম নাই ওখান কইলে কে বলে দিত না খাস দূর উপরে বলতা ইয়ে করে ওই যাইছে সকালে পুরুষ ভাই বাড়িতে না হ্যাঁ বাড়িতে না তাই কই গেছে কইতাম পারি না জিগাইলে না গরু কই গেছে কোনবালা আইব তে তো একটা টাইম টেবিল আমরা জানা থাকবে বলে বাঘ না তুমি যাইতে আসবে রে বাপ বেকারি করে ফাটাই আচ্ছা, এখন বাদ দাও। আমরা পুরো বাড়িতে নাই ওখান জলা হেরে আইলে না তখন করতে কিটা রাস্তা অবশ্য আমার এখন জানা আছে কিতা আমরা কুলিয়া কো কুলিয়া যদি কোনাতে বুঝতাম কিনা খুলিয়া কইলে বলতেও বুঝে ওখানে হয়েছে কি আর ইনো তো আমরা মোটামুটি ইনো যেরা আছি ইনো অত বেশি লেখাপড়া জানি না আমরাও আছি আন্দাইরের মাঝে ওখান যেগুলো আর কোনো উপায় নাই তো উপায় একটা বারও করা লাগবে আমারও লেখা লাগবে মানে লিখতে গেলে তো কাগজ কলমের দরকার দেখুন কষ্ট মষ্ট করি আনি গুটক করে লেখা যায় আমার তো কাগজ হইতে কইতে আমার কাছে আছে আমার কাছে কাগজ আছে রে আছে কাগজ তো আছে কলম পাইতে কই বেটা কলম নি এই ও ও ইয়তে নুরুল দে গিয়া আমার একটা কলম দিতে যদি থাকে না তো বেলাল থাকবো ও তার দোকানও গিয়া খো দোকানও ও কেসো গিয়া খো এই ও কলমটা দিস ওই ওই কাগজ পরিষ্কার নি বেটা ওই ওই তো ইয়া কাগজ কাগজ কেন রাখো বেগো বাদ বনি অফিসার নে যে বাক্কা লেখা না কোন কলম দিছে তে ফোর পেপার ও রুম দেওয়া আছে রুল দেওয়া মার্জিন দেওয়া আপে ওই আপনি দেখি রে তুই ওটা উন্দ উন্দ হইব কলম সুজা করো বরাবর না নিবে ওই ওই বরাবর জানা আছে রে হ্যাঁ বদল লড়িও না খেত কুতি করে মা উবা উবা বেলোরিস না তো বাদে খাটাকুটি গিলে বেড়া বস বরাবর লেখো বা বরাবর আচ্ছা যো বড় তোর বনি না ছোট বৌর না বউ বা, লেখা বরাবর বাতের বইব বাদ না তুমি বেশি বুঝ রাই আসলে তোমার আগে আমি পড়ালেখা করছি বুঝছো নি কিতা তুমি কইলে তোর বানান ভুল হইতে তো ঠিক আছে কিতা বউর বউ নানি বৌর বউ দেখলাম যখন বাতের বই দিন এই উবা লরিস না বেশি মাতিও না ও ও বউ রা ব সুজা করো সুজা রাখো তেরা না হইছে এ যো বরাবর বাদে কিতাবে দাড়ি না কমা দাঁড়িয়ে ইয়ে দো ক্ষমা দো এরপরে লাগবাই তুমি বরাবর লেখিয়া ক্ষমা দাও।
মাননীয় ব্যবস্থাপনা বারবার উসে উসে কইও না গালা লিখে আরি দিন ও তো জুড়ে হোক আচ্ছা লেখো লাইন লাইন সুজা রাখি বদরুল দেবা লরিও না রে ভাই একটা জিনিস অরিনো মাঝে কারেন্টটাই তো আমরা খেত কুতি করে বা কিতা খেত কোতে একজোড় আঙ্গাজ করিলাম না রে না গুটক করে অন না বুঝছো আর ইনো যদি গুটক করে সাফারাতে লেখি না তারা বুঝতো না ওই জন্য টানা লেখা বাদে যদি বুঝে না ই অত কষ্ট করে লেখা নিয়া ইটা লাভ তুই ছিল রে বাবা তুই গেছিস ওই গেছে তো আমরা বাদ না আর আমরা কইয়া দিলে তোই যাই না না তোর 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 ইনার হইতো না রে বা আনা খামে খালি বলন মাতিয়া লাভ নেই রে বা ইনোর মাঝে খেয়েও তো লেখাপড়া জানি না এক কাম করি ওই যে কলেরা বুঝে আছে নানি ও টান ফুরি গেছে যাই গিয়া ইকান অবশ্য খারাপ কথা কইছো না কলেরা বেটির বাড়িতে গিয়া খলজারুন্ডে দিয়া যদি আমরা লেখাই লাই তবে তো মোটামুটি ভালো হইতে পারে আর তাই বানানো নার ভুল হইতো না তাই শিক্ষিত আছে রে কুচিল্লা গিয়া তাইরও দেখতে আইলাম এক কাম করি তার যাই কি তারা বাড়ি দিবনি বা লিখে দিবনি 100 বার ইনো কিতা আমরা খেউর ব্যক্তিগত কামে তাই গেছে যাইলাম কোনোদিন কোনটা লাগি আর গেছি আমরা গাঁর কামে যাইলাম আমরা আর ইগো তো তারারও দরকার তাই লেখাপড়া করতে দিলা যদি কারেন্ট না থাকে এগুলো তো তাইরও দরকার আছে সাইমুনি গিয়ে বাড়ি ভাই মুনি বাড়িতে আছে তাই বেটি মানুষ যাইতো কই আগে যাই যাওয়ার আগে তো চিন্তা করলে হইব নি আমার বাড়ি আইলাম আপনার বাড়িতে কারেন্ট আছে না আমার বাড়িতে কোনো কারেন্ট নাই ও দরকারেও আমরা করলাম আমরা অকল মিলিয়া গেছিলাম বিদ্যুৎ অফিসও মানে এইনো আমরা মুখর জবানোর কথা তারা গ্রহণ করছে না ওইসে লিখিত অভিযোগ এখান দিতাম আস্থা গাঁর মানুষের দস্তখত নিয়া না আমরা রিটোর মাঝে তো অকলোর লেখাপড়া আছে কিন্তু বানানো ভুল বাক্কা দিন ধরে তো আর চালু নাই বুঝছি লাইন তেরা যায় ও কই আইলাম তোমার ঘুরির গেছে কইজারণে তো বাক্কা লেখাপড়া করছে তাই যদি সুন্দর করে এখন দরখাস্ত দে তে আমরা লাভ হইব গাঁও লাভ হইব তাই বাড়িতে আছে দিগরও আছে ওই আমার ফুড়ি করো আছে আর ও দেখিস না তুই দেখি তা কইলে তোর বানান বলি তো তোমরা তো লেখাপড়াও জানো না কোনো গিয়ে এটা শুনো রোগে ইয়া কুটলাম আমি মাথা মারছো না সে কইছে লেখাপড়া লাগে না বাক্কা দিন ধরে আমরা এই লেখাপড়া না দেখিয়া পয়লা 2 লাইন সুজা হয় বুঝি না তো জঙ্গল আইছে বাদে আগি 13 হই ওইছে আর গলতেছ না আমার এই কাইছ না এটা আচ্ছা অনেক হো তোমার ঘুরি উতারে হো আমরা রখানটা লিখাই লেই উতার হলো আমরা ইতো কইমু আমার ফুড়ি তো করও আছে আর আমার ফুড়িয়ে বউ তাকে লেখাপড়া আছে ওখান তোমরা লেখা দিবনি তাই আছে তাই তালে ওগো তাই আছে তাই তাহলে ঠিক আছে কিন্তু ঘটনা হয়েছে যে সর্বসাধারণ সহযোগিতার লাগে তো আসলে একটু কষ্ট করা লাগবে হয় বুঝছো নাকি? আমরা আটলাম তো ও আমরা তাই খালি একটু লেখিয়া সুন্দর করে লেখিয়া দিলেই লইব আমরা নিয়ে ওখানটা জমা দিলেই তো। হয় অকল কইয়া তো দেখাও বলে লেখা দিবনি পারবো তুমি বুঝাই কইলে পারবো সকল সমস্যা তো আমরা একলা না সকলের কোনো কারেন্ট নাই তোমার ঘর আর এখানে আর বুঝা কোনো কাম নাই বুঝছি আর আমরা আছে কইয়া কইয়া দিবনি তাই খালি লেখিল তো তাই লেখা শুনবো দেও দেখে আমার ফুড়িটা বলি আচ্ছা তো যা দাও তাই ও বল জারু আইও করো আগরা জি সালাম স্যার জি স্যার স্যার আসলে বর্তমান যে পরিস্থিতি স্যার বিষয়টা হইল গিয়া সব এলাকাতে তো মনে হল অতিরিক্ত লোডশেডিং চলে তার মধ্যে তো আমি গত 4 দিন আগে অন্য আর 2 লাইন বন্ধ করি আপনারটা তো আমি আপনার অসুবিধা হয়েছিল আপনার লাইনটা তো আমি অন রাখছি স্যার এখন দিলে তো স্যার আসলে আমরা 3 দিন থেকে মনে হলো আমরা 6 নম্বর লাইনে দিতে পারছি না বুঝছেন নি এখন যদি আমি আপনার এই মানে আমি 6 নম্বর লাইন খাটি আপনারা দিয়ে দিন তাইলে এই এলাকার মানুষ এমনি অফিস হয়ে নানান সমস্যা করে সবে ফেসবুক ও সোশ্যাল মিডিয়া দেখালেখি করে জি 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 আচ্ছা স্যার দেখলাম স্যার জি একটু সময় দুকা সান্তার সাহেব এই 4 নম্বর লাইনের অবস্থা কিটা কয় ফুট কেমন লাগবো জয়েন করতে কত ফুট লাগবো
আরে ভাই অফিসে লাইন কি এত পরিমাণ লাইন আছে? তুমি অফিসে তো লাইন নাই। কিভাবে কিভাবে আমি 56 ফুট লাইন এই মুহূর্তে ব্যবস্থা করতাম? দেখি আমি সিলেট জেলা অফিসার যোগাযোগ করি। জি রাখুক। এ জয়ী, ও বেটি কোন জারুন? ও কোন জারুন? ও ভাই বেটি আইনা আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই আম্মা তারাই নকেনে তখন তো কারেন্ট বাড়ানো থাকে না, বেজান খালি লোডশেডিং ও তারা স্যার বিদ্যুৎ অফিসে একটা অভিযোগ পত্র দিত। এই গাঁত তো লেখাপড়া কেউ জানে না, তুমি তো জানো গো মাই। ও তারা কর তুমি তারা একটা অভিযোগ পত্র লেখা দিতে। আমি লিখে দিতাম। ও আসলে আমি তো লেখাপড়া ছাড়ছি বাক্কা দিন হয়েছি, আমি যে লিখতাম বানান টানান যদি ভুল হয়। ই তো দেখা যায় বানানগুলোর একগুলোর মাঝে আমরা করি। না বাবা কত নিরাশ হইও না। কলজারুন তাই যদি বাক্কা আগে পড়ালেখা ছাড়লেও জানা আছে। ওগো তুমি এক কাম করো, সুন্দর করিয়া লেখিয়া দিল ওইব কিটা জানো নি, আমরা লেখা তো মনে করিলাম টুকটাক ভুল হয়ে গেল না, আমরা থেকে বালা তুমি স্পষ্ট লেখিয়া দিল। ওই আমরা মাঝে অনেকে লেখাপড়া জানি না, অনেকের বেশি বানানগুলো। হয়। তুমি অতটা ভুল করতা না, কোনো রকম দিলেও আমরা জ্বালাই। আমরা থেকে বেশি পড়ছো ওই হিসেবে লিখিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন অত করে কইরা তা আমি চেষ্টা করে দেখাম। আপনারা বুকা আমি খাতাগুলো করে দিলাম। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাই লেখলে না, বিষয়টা ভালো। হয় ভালোই। অতটা ভুল আমরা হেল্প করলাম, হেল্প করে আর গাউর প্রদস্ত করতে কি হয় হ্যালো, আমরা কেউ লেখা ও বিদ্যুৎ অফিসে ফাটাইবার লাগে, তুমি তাকিও দরখাস্ত লিখিত দরখাস্ত লিখিত দরখাস্ত বাক্কা মানুষ আইতে হইব বিদ্যুৎ অফিসে বুঝছো নি, ওগুলো যাই না কলজারুনে লেখিয়া দেখ তাকিও টাইমটা গিয়ে দাও আমরা এবারে ঠিক করব। মরমে বিদ্যুৎ অফিস বরাবর হয় হয় বরাবর বিদ্যুৎ অফিস ব্যবস্থাপনা পরিচালনা। রুশি রুশি কইলে বেড়া হইল না তাই বেটি জানাস গুলি দিও না। অফিসার সাহেব, ও অফিসার সাহেব, অফিসার সাহেব আসেননি? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি সিরিয়াল যাইছেন নি? জি দরখাস্ত লই যাইছি। আপনি আমরা সিটি ফরি আসরা দেখি। একটা দরখাস্তর মাঝে যদি এত পরিমাণের বানান ভুল হয় তাহলে তো এই দরখাস্ত গুরুত্ব থাকতো না। আপনি দেখো দরখাস্ত ঠিক আছে, বরাবর লেখা বাদে বিষয়বস্তু ঠিক থাকলে তো আর হয়ে যায়। ওই অত বানান তো কেয়ে লাভ নাই। আরে রে উনুকা অফিসার সাহেব, আমরা এলাকা অত শিক্ষিত নাই বুঝছি, আর যে 2-4 লেখাপড়া করছি, বাকি এরা গেছে কি লন্ডন, তারা লাইফ সেটেল হন, আর অত লেখাপড়া দেখি তুই। আপনি তো একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন, আসলে তো লেখাপড়া দেখি তুই আপনারা লাগিয়ে লেখাপড়া করছেন, লেখাপড়া যেহেতু করছেন না আপনারা লন্ডন আমেরিকা তো জায়গা যেহেতু আপনারা লাইফ সেটে, তার মানে আপনারা প্রচুর টাকা পয়সা, তাহলে তো আপনারা সবই নিজেরাও তো পারেন বিদ্যুৎ তৈরি করার লাগে, তাহলে আপনারা নিজেরা বিদ্যুৎ তৈরি করলে। অফিসার সাহেব আপনারা সম্মান দিলাম, খানা আমরা হইলে কি জালতেও করবার না, আন্দারির মাঝে কিলা খাইরাম ঘুমাইরাম একটা এই যে অসুবিধা আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না। খালি ই অসুবিধার কথা কইলই না কিনা, আরো যে বড় বড় অসুবিধা হলো ওখান কও না কেন, গরমর জ্বালায় বুঝছো না অফিসার সাহেব ঘুমাইতাম পারি না, আমরা যে সময় ঘুমাইতাম ওই টাইমে আপনারা নেন কি কারেন্ট ফ্যানের তলে থাকিয়া একটা অভ্যাস হয়ে গেছে বুঝছো নি। আর যে বাচ্চাইন তো লেখা পড়ার তেমন একটা জন না, যে সময় তারা ফরাত বইলিয়া আপনারা আন্দার করি থইরা কই, এই অন্ধকারের মাঝে আমরা কিলা আছি মাত্র আমরা জানি। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন যে অন্ধকার জীবনে বসবাস করা আসলে খুবই কষ্ট, এটা সত্য যে অন্ধকার জীবনে বসবাস করাটা খুবই কষ্ট। আপনারা কিন্তু অন্ধকার জীবনে শুধুমাত্র বসবাস করেন, আপনারা তো অন্ধকার জীবনও আপনার আর জীবনটা ডুবাইয়ে রাখি দিছে, কারণ আপনার আর জীবনে কোনো শিক্ষা নাই, আর শিক্ষার আলো ছাড়া আসলে জীবনটা অন্ধকারে ডুবাই থাকে। ও কিছুক্ষণ আগে যখন বড় মাফর মানুষে ফোন দিলাম, গালিগালাজ করলাম, চুপ করে খালি শুনলাম, কিচ্ছু কইলাম, কারণ হয়েছে কি আরিয়া এই কথাগুলা হওয়ার লাগে তাই যোগ্যতা অর্জন করছে। ও বুঝছি, তার মানে হিসাবের বাইরে কারেন্ট যাওয়ার অক্টও কারণ না, প্রধান কারণটা হইল গিয়া বিদ্যুতের যে পরিমাণের চাহিদা আছে এই পরিমাণের কিন্তু আসলে উৎপাদনটা নাই, মানে হইল গিয়া আরিয়া যে চাহিদা অনুযায়ী যদি সিস্টেমটা মনে হলো স্টেবল রাখতে হয়, মানে উৎপাদনটা থাকে, তাইলে আর এই লোডশেডিংটা হইতো না।
উৎপাদনটারে মনে করলো চাহিদার লগে স্টেবল করতে গিয়াই মনে করলো আমরা অনেক সময় লোডশেডিং দেওয়া লাগে। আর হ্যাঁ, ইদানিং এত বেশি লোডশেডিং হয়, তার কারণটা হইল গিয়ে আসলে এই পরিমাণের উৎপাদন হন না। আশা করি সরকার খুব অচিরেই একটা সুন্দর সমাধান দেয়, এই সমস্যাটা সমাধান দেবে। আপনারা যে প্রতিবাদ করা তাইছে, আমি আপনারা প্রতিবাদের পক্ষে, কিন্তু আপনারা যারা প্রতিবাদকারী তারা কিন্তু আপনারা লক্ষ্য কিন্তু অবিচল নাই। আশা করি সরকারে এই লোডশেডিং জনিত যে সমস্যাটা এটা অধীরেই মনে করল এটা সেটা সমাধানের পথে যায়। কিন্তু আপনারা এই যে সমস্যাটা, শিক্ষার যে সমস্যা, এইটা লইয়া কিন্তু আপনারা উদ্যোগী হই। একটা জিনিস মনে রাখবো, শিক্ষার আলোয় সব কিছু আলোকিত করে, তাই আমরা এই শিক্ষার বিষয়ে উদ্যোগী হই। এই যে টাকা পয়সা অভূমিকা বা অবস্থান, এগুলো মনে হলো ক্ষেত্র বিশেষ একটা বস্তু মাত্র। এর লাগে আমরা লোডশেডিং সমস্যা লইয়া যারা মাথা কামাইরা, ঠিক ওইভাবে শিক্ষা ও বিষয়টা লইও আমরা মাথা কামাই। ইনশাআল্লাহ আমরা শুধু মনে করলেও অন্ধকারে বসবাস নাই, অন্ধকার দূর হইয়া আলোকিত জীবনটারও যাপন করতাম পারবো।